দেখো বন্ধুরা, চলে এসেছি দুর্গাপুর জাংশন মলে। এই যে ভিতরে আমাদের এন্ট্রি হয়ে গেল। আর ভিতরটা মানে পুরো মলটাই তো এসে ভিতরে ঢুকে পুরো ঠান্ডা হাওয়াতে শরীরটা জুড়িয়ে গেল, ভীষণ ভালো লাগে। আর এই যে আমি এসে গেছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে জুয়েলারি দোকান আছে আর নানা রকম দোকান আছে, দেখলে পুরো চোখ ধাঁধিয়ে যায়। আর আমি ভিডিও করছিলাম বলে পিছনে পড়ে গেছি, আর আমার হাজব্যান্ড আগে আগে এগিয়ে গেছে। এখানে এসকেলেটার আছে, লিফট আছে, এসকেলেটার করে আমি চলে যাচ্ছি থার্ড ফ্লোরে। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে পালিয়ে গেছে, ওই জন্য আমি হাসছিলাম ওকে দেখে। তারপরে দেখো এখানে অনেক দোকান আছে, নানা রকম, যে কী মানে যা চাইবে তুমি তাই পাবে। তো ভালো করে তাও ভিডিও করা হয়নি, যতটুকু করতে পেরেছি অতটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে চলে এলাম বাচ্চাগুলোকে জাস্ট জাম্পিংয়ে দিতে। এটা হচ্ছে জাস্ট জাম্পিং, একটা বাচ্চাদের খেলার জায়গা। এখানে তুমি বাচ্চাগুলোকে সেফলি রেখে দিয়ে তুমি যেখানে খুশি যেতে পারো। তো বাচ্চাগুলোকে আমি এখানে রেখে দিয়ে, আমার একটু যাওয়ার ছিল, ওই জন্য বাচ্চাগুলোকে এখানে রেখে দিয়ে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তোমরা জানতে পারবে পরে সবই। এখানে হচ্ছে তোমার সক্সটা ম্যান্ডেটারি, এখানে খেলতে গেলে সক্স পরতেই হবে। তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেহেতু, নাহলে আমাকে কিনতে হতো। তো মানে কিনতে গেলে আবার পয়সা লাগবে, ওই জন্য যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আগে থেকে সক্সটা। তারপরে থেকে পিঠে একটা করে স্টিকার যেটি দেওয়া হয়, যার যার নাম সেই অনুযায়ী স্টিকার দিয়ে দিলে এবার বাচ্চাগুলো এখানে খেলতে থাকবে একভাবে। এখানে খুব সেফ, তোমার কোনো চিন্তা থাকবে না। দেখার জন্য, বাচ্চা দেখার জন্য লোক আছে, সেই তারা বাচ্চাগুলোকে দেখবে। সবাই মেয়ে, এখানে মেয়েরা বাচ্চাগুলোকে দেখবে, নিশ্চিন্তে তোমার বাচ্চারা খেলবে, নিশ্চিন্তে থাকবে। কোনো যদি প্রবলেম হয় ওরা ফোন করে জানাবে। এখানে 1 ঘন্টা খেলার জন্য 350 টাকা করে নেয়। আমি 2টো বাচ্চা দিয়েছিলাম, তো 350 করে 700 টাকা নিয়েছিল দুজনাকার। এ দেখো, দেখছো পুচকিটা কি সুন্দর উপরে উঠে গেছে। ওখান থেকে মানে স্লিপ করে একদম এই যে বলগুলো আছে এগুলোর মধ্যে এখানে পড়বে। এগুলো এদিকটা হচ্ছে 4 বছরের বাচ্চাদের জন্য, আর ওই সাইডে যে বাকি খেলাগুলো ওগুলো সব বড় বাচ্চাদের জন্য, যাতে সবাই সেফ থাকতে পারে। এখানে বাচ্চাদের রাখো, তুমি নিশ্চিন্তে তুমি যেখানে ইচ্ছে সেখানে তুমি যেতে পারো। তারপরে আমরা চলে গেলাম পেনসারে। পেনসারটা হচ্ছে এখানে একদম পুরো -1-এ নিচতলায় পেনসারে একটা শপিং মল। ওখানে আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, ওখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনে নিলাম। কিনে নিয়ে পুরোপুরি আমরা চলে গেলাম লাঞ্চ করতে, ডিনার করতে চলে এলাম। তো ডিনারে আমরা এখানে একটা ওই ফুড কোর্ট আছে ওপরে 4 তলায় জাংশনের, সেখান থেকে আমরা কিছু মানে বুফে আইটেমগুলো নিয়েছিলাম, বুফে আইটেমগুলো। তো সেখানে নানা রকম 8 রকমের স্টার্টার ছিল শুধু। তারপরে তোমার ফুচকা ছিল, নানা রকম খাবার ছিল, প্লাস পিৎজা, তোমার আনলিমিটেড পিৎজা, সমস্ত কিছু যা খাবার নেবে সব আনলিমিটেড। তো সেটাই আমরা অর্ডার করেছিলাম। এখানে দেখো অনেক খাবার শেষ হয়ে গেছে, তবে সব রিপিটেবল, তুমি যদি আবার চাও তোমাকে আবার রিপিট করবে। তো সেগুলো আমরা নিয়েছিলাম। আর এই স্টার্টারগুলো খেতে মোটামুটি ভালোই লাগে, জানো তো। ফুচকাটাও খুব সুন্দর বানিয়েছিলো, খুব ভালো লেগেছিলো খেয়ে। তারপরে আমরা সব স্টার্টারগুলো অল্প অল্প করে নিয়েছিলাম, কারণ পিৎজা আমি খুব একটা বেশি খেতে পারি না, আমার হাজব্যান্ড ভালোবাসে খুব, ওই জন্য আমি এইগুলো থেকে আমি ফুচকা খেয়ে নিয়েছি বেশি একটু। আর তারপরে দেখো এই যে স্টার্টারগুলো নেওয়া হয়েছিলো, আমি খুব অল্প অল্প করে নিয়েছিলাম। আর তার মধ্যে এই হোয়াইট পাস্তাটা আমার খেতে খুব ভালো লাগে। আর তারপরে এসে গেছিলো হচ্ছে এই যে আইসক্রিম, হট অ্যান্ড কোল্ড আইসক্রিম, আর এটা হচ্ছে চিকেন।